আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সূচক ও লগারিদম 4/2 এর 3 নাম্বার ধারাবাহিক ভাবে আমি ক্লাস নবম দশম শ্রেণীর দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে 4/2 এর 3 নাম্বারের ক নাম্বার অঙ্কটা আমাদের কি আছে, 5 log 10 to power 5 মাইনাস log 10 to power 25 ইকুয়াল টু log 10 উপরে পাওয়ার আছে কি 125, অর্থাৎ আমাদের এটা সমান এটা বের করতে হবে। আমরা কি লেফট সাইডটা লিখলাম, লেফট সাইডটা কি যে 5 log 10 to power 5 আছে, আমরা এটা বসাইলাম মাইনাস মাইনাস মাইনাস, এখানে log 10, এখানে দেখো 25 আছে, 25 বসে দিলাম। আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে সূচক, এই 5টা হচ্ছে কি সূচক, এটা আমরা উপরে দিয়ে দিলাম। তাহলে এখানে log 10 চলে আসলো, এখানে 5, তাহলে এইটা হচ্ছে সূচক আকারে 5 এর উপর চলে গেল, এখানে মাইনাস মাইনাস। আমরা কি করলাম, এখানে log 10 এখানে 5 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 25। আমরা কি করলাম, এখানে log 10 কমন নিলাম, log 10 5 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে 5, এখানে মাইনাস মাইনাস, এখানে পাওয়ার থাকতেছে কত 2। তাহলে একটা জিনিস খেয়াল করে, এখানে log 10 পাওয়ার 5, এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস, আমরা এটা বিয়োগ করে দিলে কি হইতেছে অর্থাৎ 3। তাহলে 5 এর উপর 3 মানে হচ্ছে 125, যেটা আমার রাইট সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমাদের দেখানো হলো। এরপরে খ নাম্বার অঙ্কের দিকে যাই। আসলে খ নাম্বার অঙ্কটা কি বলেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে log 10, এখানে log 10 পাওয়ার আকারে আছে কি 50 বাই 147, তাহলে দেখো আমাদের এটা সমান, আমাদের বের করতে হবে কি log 10 পাওয়ার এখানে 2 প্লাস 2 log 10 পাওয়ার 5 মাইনাস log 10 পাওয়ার এখানে কি থাকতেছে 3 মাইনাস 2 log 10 পাওয়ার 7। তাহলে আমাদের এটা বের করতে হবে কি কোনটা সমান এটা, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এটা কি করতে হবে, আমাকে বের করতে হবে। আমি কি করছি যে আপনাদের লেফট সাইডটা রেখে দিলাম, অর্থাৎ লেফট সাইডটা আমরা কি করলাম রেখে দিলাম। তাহলে লেফট সাইড থেকে আমাদের কাজ করতে হবে। আমরা জানি এখানে log 10, আচ্ছা এখানে 50 দিয়ে দিলাম। তাহলে আমরা জানি ভাগ, এটা চিহ্ন, এটা চিহ্ন নাম কি ভাগ। এই ভাগ চিহ্নটা বাদ দিলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে, মাইনাস। অর্থাৎ log 10 তারপর 147, আমরা 47 লিখলাম। এখন যেটা আমাদের করণীয়, একটা জিনিস মাথায় রাখো যে আমাদের যেভাবেই হোক না কেন, log 10 পাওয়ার 2 প্লাস 2 log 10 পাওয়ার 5 মাইনাস log 10 এনে পাওয়ার 3 মাইনাস 2 log 10 পাওয়ার 7, তাহলে আমাদের এটা বের করতে হবে। তাহলে এর জন্য আমাদের কি করলাম, আমরা যদি এখানে log 10 দেই আর এখানে 50, তাহলে আমরা দেখি 50 লসাগু করে আমরা এটাকে মিলানো যায় না। আমরা দেখি যে 2 গুণন অর্থাৎ 5 স্কয়ার যদি দেই, তাহলে 5 স্কয়ার বলতে কি 25 গুণন 2, অর্থাৎ 25 দুগুণে হচ্ছে কত 50। আমরা যদি এটা পেয়ে গেলাম, এখানে মাঝখানে মাইনাস, এখানে log 10 10 দিলাম। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করে দেখি, আমরা যদি এখানে 3 অর্থাৎ কি করি যে 3 এর সাথে যদি 3 ইনটু, আমরা যদি 3 ইনটু, আমরা এখানে কি আছে 147, আমরা 147 এর যদি আমরা লসাগু করি, যদি 3 দ্বারা ভাগ দেই, তাহলে 3 দ্বারা যদি ভাগ দিয়ে থাকি তাহলে 3 এর 4 12, 3 এর 4 হচ্ছে 12, বিয়োগ করলে হচ্ছে তোমার 2, আচ্ছা 3 নং 27, 3 নং কত 27। আবার দেখো যদি আমরা 14 গুণন, আমরা যদি 3 নং 27, 3 নং কত 27, আর 3 এর 4 12, আরেকবার করি 3 এর 4 12, অর্থাৎ 3 নং 27, 3 49, আচ্ছা 49। আমরা যদি 49 অর্থাৎ 7 উপর স্কয়ার দিই, 7 7 আমার 49 হয়ে যায়। আমরা এখানে কি করতেছি 3 গুণন অর্থাৎ 7 এর উপর অর্থাৎ 7 স্কয়ার, অর্থাৎ 7 7 গুণ করলে কি 49 এবং 3 গুণ করলে হবে কত 147। আমরা সেটা এখানে বসাইলাম। এরপরে যেটা করণীয়, আচ্ছা এখানে log 10, আমরা log 10 এখানে 2 আছে, আমরা log 10 এর উপরে একটা 2 দিয়ে দিলাম। মাঝখানে এখানে আমরা জানি গুণ চিহ্ন অর্থাৎ ইনটু চিহ্ন বাদ দিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে log
লগ 10 এর উপরে এখানে 5 স্কয়ার থাকলো, এখানে মাইনাস চিহ্নটা থেকে গেল, ব্র্যাকেটে আমরা কি করলাম লগ 10 তার উপরে একবার আমরা কি করলাম 3 দিলাম, লগ 10 তার উপরে একবার 3, আমরা জানি এই ইনটু চিহ্ন বাদ দিলে প্লাস হয়ে যাবে, এখানে লগ 10 তার উপরে কত 7 এর অর্থাৎ পাওয়ার 7 স্কয়ার থাকলো। এরপরে আমরা যেটা করতে পারি একটু খেয়াল করে দেখি যে লগ 10 এখানে কি থাকলো লগ 10 পাওয়ার এখানে 2 প্লাস লগ এখানে স্কয়ারটা আছে, আমরা স্কয়ারটা সামনে নিয়ে আসতে পারি না, তাহলে এখানে দেখো 2 লগ 10 তার উপরে কি থাকতেছে পাওয়ার 5 থাকতেছে। এখন দেখো এখানে মাঝখানে মাইনাস মাইনাস মাইনাস, এখানে দেখো লগ 10 তারপর মাইনাসে প্লাস, আমরা যদি এটা গুণ করে দিই মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, তাহলে এখানে লগ 10 পাওয়ার এখানে 3 মাইনাস আর প্লাস এর কি হয়ে গেল মাইনাস, আমরা এই 2টাকে সামনে নিয়ে আসতে পারি না, তাহলে এই দেখো 2 এখানে লগ 10 পাওয়ার এখানে 7 থাকলো, যেটা আমার রাইট সাইড, যেটা আমাদের কি সাইড রাইট সাইড, এখানে যদি আমরা তাহলে এটা আমার রাইট সাইড, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটা দেখাতে বলছে এই জন্য শুট। এখন দেখো আমরা এরপরে কি করতে পারি, গ নম্বর অঙ্কটার দিকে ধাবিত হচ্ছে। কি নাম্বার অঙ্ক? গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্কটা আমি একটু পড়ে শোনাই, যেখানে 3 log 10 টু পাওয়ার 2 প্লাস 2 log 10 টু পাওয়ার 3 প্লাস 10 log 5, এখানে ইকুয়াল কি হচ্ছে log 10, এখানে দেখো log 10 তার উপর 360, তাহলে আমাদের এখানে 360 বের করতে হবে, এটা সমান কি বের করতে হবে 360। আমি লেফট সাইডটা লিখে দিলাম, যে লেফট সাইডটা কি 3 log 10 টু পাওয়ার 2 প্লাস 2 log 10 টু পাওয়ার 3 এখানে প্লাস log 10 পাওয়ার 5। আমরা এখানে যেটা করব একটু খুব খেয়াল করে বিষয়টা চিন্তা করি, আমরা এখানে log 10টা রেখে দিলাম, আচ্ছা এখানে 3টা এখানে কি করেছে এটা পাওয়ার, এটা উপরে 2 এর উপরে কি হয়ে গেল পাওয়ার হয়ে গেল, আচ্ছা এখানে মাঝখানে প্লাস, আমাদের আবারও করতে পারতেছে এখানে log 10, এই 2টা উপরে চলে গেল অর্থাৎ 3 এর উপরে পাওয়ার আকারে চলে গেল, এরপরে এখানে log 10 এইখানে কি পাওয়ার আকারে 5 আমরা দেখতেছি এখানে log 10 log 10 log 10 তিনটা log 10, আমরা কি করব একটা log 10 কমন নিলাম, তাহলে log 10 নিলে এখানে কি হচ্ছে 2 এর উপরে কি এখানে গুণ চিহ্ন উঠে গেলে হয়, সরি প্লাস চিহ্ন উঠে গেলে হবে ইনটু, এখানে log 10 কাটা, এখানে 3 এর উপরে স্কয়ার থাকলো, আর এখানে log 10 কাটায় অর্থাৎ ক্যান্সেল হয়ে গেল, এখানে 5, তাহলে আমরা যদি এটা গুণ করে দিই অর্থাৎ log 10 এখানে 2 এর উপরে কি মানে হচ্ছে কত 8, এখানে 3 এর উপর স্কয়ার হচ্ছে 9 গুণন এখানে 5, তাহলে আমরা একটা কাজ করে দেখি এখানে log 10, তাহলে দেখো আমরা যদি এখানে 45 অর্থাৎ 5 এবং 9 গুণ করলে 45 অর্থাৎ 45, তার সাথে যদি আমরা 8 গুণ করে দেই কি হচ্ছে অর্থাৎ 300 কত হলো অর্থাৎ 360, এটা হচ্ছে আমার রাইট সাইড, এটা হচ্ছে কি সাইড রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমাদের কি হলো এটা দেখানো হলো। ধন্যবাদ।